আমার সংসারে যখন আমি নাই, তো আমি বাচ্চা নিয়ে কি করবো? এটা আপনি আমারা বোঝাই এখন। প্রিয় দর্শকগণ, এই বক্তব্যটি একজন মায়ের, যার 90 দিনের সন্তানকে নিয়ে এরকম একটা কথা সম্ভবত। তো প্রিয় দর্শকগণ, আমরা সম্পূর্ণ পোস্টটি পড়ে তারপর বিস্তারিত জানি। এরপর আপনাদের যার যার যা মন্তব্য, যা মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। প্রিয় দর্শকগণ, এই পোস্টটি করেছেন শেলি আক্তার, চিটাগং থেকে। পারিবারিকভাবে বিয়ে শুরুটা ছিল একেবারে পরিচিতি গল্পের মতোই, কিন্তু পরিণতি এমন যা হার মানায় সিনেমাকেও। পারিবারিক কলহে ভেঙে যায় সংসার, বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর। প্রথম সন্তানের বয়স তখন মাত্র 4 বছর। তাকে বাবার কাছে রেখে চলে যান মা। এখানেই শেষ নয়। বিচ্ছেদের পূর্বে জন্ম নেওয়া আরও একটি সন্তানের বয়স যখন মাত্র 3 মাস, তখন আদালতে হাজির মা। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সে 90 দিনের সন্তানকে কাছে রাখতে চান না তিনি। আদালত বারবার তাকে অত্যন্ত অন্তত 2 বছর পর্যন্ত রাখার অনুরোধ করলেও তার সোজা সাপটা উত্তর, এই সন্তানের বিষয়ে তিনি কিছুই জানেন না, তার একটি ভবিষ্যৎ আছে। অবাক লাগলেও সত্যি এই দৃশ্য ময়মনসিংহ জেলার। তারপর একটু আমরা মা এবং যে সন্তানের মা এবং বিচারকের কথোপকথন যিনি লিখেছেন। মা বলতেছে, আমার সংসারে যখন আমি নাই, তো আমি বাচ্চা নিয়ে কি করব? এটা আপনি আমার বোঝাই কন। বিচারক, তাই বলে 3 মাসের বাচ্চা দিয়ে দিবেন? মা, দিয়ে দিব। বিচারক, 3 মাসের বাচ্চা উনি ফালতে পারবে? মা, না পারলে আমার দেখার বিষয় না। বিচারক, এটা কোনো কথা হইল? আপনি অন্তত 2 বছর পাইলা দেন। মা, না, 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 2 মাসও রাখতে পারবো না। আমার একটা ভবিষ্যৎ আছে। আমার সংসার যেহেতু আমার হাতে নাই, আমার তো ভবিষ্যৎ আছে না। শেষমেশ স্পষ্ট ভাষায় জানান তিনি মুক্ত হতে চান। মায়ের বক্তব্য শুনে স্তব্ধ হয়ে যায় আদালত। ওই নারীর যুক্তি, এই সন্তান নিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তিনি নিজের জীবন গড়তে চান, নতুন করে শুরু করতে চান সব কিছু। এই সন্তানের বিষয়ে তিনি আর কিছু জানেন না। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সাইফুল ইসলাম সন্তানের কথা চিন্তা করে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। ভবিষ্যৎ দায়িত্ব, মানবিকতা সব যুক্তি তুলে ধরেন তিনি, কিন্তু মা অনড়। তার চোখের সন্তানের চেয়েও বড় তার চোখে সন্তানের চেয়েও বড় হয়ে ওঠে নিজের ভবিষ্যৎ। এই ঘটনা মুহূর্তে আগুন লাগিয়ে দেয় নেট দুনিয়ায়। যে শহরে হাজারো মা বছরের পর বছর সন্তানের জন্য হাহাকার করেন, সেই শহরে একজন মা তার 90 দিনের শিশুকে রাখতে চান না। কেউ প্রশ্ন তোলে, মাতৃত্ব কি তবে পরিস্থিতির উপর নির্ভরশীল? আবার কেউ বলে, এই সমাজ মায়ের পাশে দাঁড়াতে ব্যর্থ। এই শহরের সন্তান না পাওয়ার যন্ত্রণা আর সন্তান ছেড়ে দেওয়ার দৃশ্য নিয়তির কি ভয়ঙ্কর বৈপরীত্য। যদি এরকম বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিচারক কঠোর অবস্থান নেন, অনেকটা ভয় দেখিয়ে হলেও শিশুটিকে মায়ের কাছে রাখতে বাধ্য করা হয়। পাশাপাশি বাড়ানো হয় সন্তানের মাসিক ভরণ পোষণ, যেখানে পিতা বিনা বাক্যে রাজি হন। প্রিয় দর্শকগণ, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, পিছনে আপনারা খেয়াল করেন, জেলা জজ আদালত ময়মনসিংহের একটি সাইনবোর্ড আছে। আর মাঝখানে 3 মাসের বাচ্চা নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে, আর এক পাশে স্ত্রী আর অন্য পাশে স্বামী। তো প্রিয় দর্শকগণ, আপনাদের এই পোস্টটা সত্য মিথ্যা আমি জানি না। পোস্টটা যিনি করেছেন উনি শেলি আক্তার, আর ওনার প্রোফাইলে দেখানোর প্রয়োজন মনে করি না, কারণ এখানে এডিট করা বা এর কোনো সুযোগ নেই, ওনার একটা সেফটি আছে। তো এখন কথা হলো যে, বাংলাদেশের কথা বলি আমি। বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এমনও অনেক পিতামাতা আছে যারা বছরকে বছর চেষ্টা করেও মা হতে পারতেছে না, বাবা হতে পারতেছে না। আপনি একটা জিনিস নিখুঁতভাবে চিন্তা করেন, এই একটা জিনিস, মা হওয়া অথবা বাবা হওয়া, এই জিনিসটা আপনাকে কেউ দিতে পারবে না। একমাত্র স্রষ্টা যখন আপনার উপর খুশি হয়ে নেয়ামত দান করেন, এটি হচ্ছে সরাসরি এমন একটি নিয়ামত। যদি আমি ভুল কিছু না বলি, অনেকে কত চেষ্টা করে, কত চিকিৎসা, কত আল্লাহর দরবারে কান্না করতে 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 চোখের পানি, জায়নামাজ সব ভিজিয়ে ফেলে, তারপরও ওই নিয়ামতটা পায় না। আর অনেকে এই নিয়ামতটা পেয়েও তার মূল্যায়ন করতে পারে না।
একদম নিখুঁত একটা বিষয়, নিখুঁতভাবে চিন্তা করেন আপনি। এই জিনিসটা একমাত্র আল্লাহ যদি খুশি হয়ে আপনাকে দান না করেন, আপনি জীবনে ওই জিনিসটা পাবেন না। এই নিয়ামতটা আপনি কখনো অধিকার পাবেন না। তো এই পোস্ট থেকে আমরা একটা জিনিস শিখলাম, আসলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেন আমরা ওই নিয়ামতের কদর করতে পারি না, এবং আমরা চিন্তা করি না, বা আশেপাশের এলাকা আশেপাশের এরিয়া আমরা একটু খুঁজে দেখি না, অনেকেই তো এই নিয়ামত থেকে বঞ্চিত। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানেন কি হচ্ছে। আর এই পোস্টের সত্য মিথ্যা জানি না, তবে পোস্টটা দেখেছি, আমার কাছে খারাপ লাগছে, ওই জন্য আমি মন্তব্যটা করলাম। আপনাদের কি কি মতামত বা এই বিষয়ে? এর জন্য সামাজিকভাবে সামাজিক মানুষ কতটুকু দায়ী, মা কতটুকু দায়ী, ওই মা এবং বাবার যে বিবাহের পরে যে পারিবারিক অবস্থা, ওই পরিবার কতটুকু দায়ী, আমরা তো এটা বলতে পারবো না। না দেখে না শুনে আমরা যে কারোর উপর ধারণা করে কিছু মন্তব্য করা বা বক্তব্য করা, এটা উচিত না কখনো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।